আমরা এখন আছি উত্তরপ্রদেশে। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ এই ফেব্রুয়ারি মাসের একদম শেষ দিন, মানে 28 অফ ফেব্রুয়ারি, শনিবার। আর আজকে কিন্তু আমাদের কলকাতাতেও শেষ দিন। ভোর এখন বাজে 5:30। আজ আমরা সকলেই প্রায় 4টে নাগাদ ঘুম থেকে উঠেছি আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে কলকাতা ছেড়ে যাব বললাম, তবে এইবারের যাওয়াটা কিন্তু একদম অন্যরকম। কলকাতা ছাড়লেও এবার কিন্তু আমরা আর ইন্ডিয়া ছেড়ে যাচ্ছি না, ইন্ডিয়ার মধ্যেই থাকছি। তো সেই কারণে এইবার বাড়ি ছাড়ার সময় মন খারাপটা বেশ অনেকটাই কিন্তু কম। আমার আর অভিজিতের সাথে সাথে বাড়ির সকলেই কিন্তু রেডি হয়ে গেছে। আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে বাড়ির সবাই আবার ফিরে আসবে। আপনারা তো অনেকেই জানেন, অভিজিৎ আইআইটি রুড়কিতে চাকরি পাওয়ার জন্যই কিন্তু আমরা আমেরিকা ছেড়ে দেশে ফিরে এসেছি। 1 মাস বাড়িতে খুব আনন্দে কাটিয়েছি। মার্চের 2 তারিখে অভিজিতের রুড়কিতে জয়েনিং, আর সেই জন্যই আজকে 28 তারিখে আমরা কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি। কলকাতা থেকে সকাল 9টায় আমাদের দিল্লির জন্য ফ্লাইট, এবং দিল্লিতে আমরা ওই 11:30 নাগাদ পৌঁছে যাব। আর দিল্লি থেকে ক্যাম্পাসের গাড়িতেই কিন্তু আমরা যাব আইআইটি রুড়কি পর্যন্ত। কোনোদিনই তো এত সকালে ওঠা হয় না, তবে আজ বেরোতে হবে বলেই এত তাড়াতাড়ি বেরোনো। আর ভোরবেলার এই ঠান্ডা হাওয়াটা গায়ে মাখতে কিন্তু বেশ লাগলো। সকাল থেকেই একটা কেমন গুমুট গরম লাগছিল, তবে গাড়ির কাচটা খুলে দেওয়ায় এখন কিন্তু বেশ অনেকটা ফ্রেশ লাগছে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি আর আসতেই দেখি লম্বা লাইন। ডোমেস্টিক এয়ারলাইন্সে বরাবরই ভীষণ ভিড় হয় দেখেছি। আজকে আমার মা, দিদা, মাম্মাম সবাই এসছে আমাদেরকে ছাড়তে। আমরা ভেতরে ঢুকে গেলেই ওরা আবার বেরিয়ে যাবে। দেখেছেন কি লম্বা লাইন? বেশ অনেকটাক্ষণই আমাদের লাইনে দাঁড়িয়ে তারপরে ভেতরটাতে ঢুকতে পেরেছি। আমার কিন্তু এই প্রথম ডোমেস্টিক ফ্লাই করা। এর আগে যতবারই গেছি ফ্লাইটে ততবার ইন্টারন্যাশনালটাই হয়েছে, তবে এই প্রথম ডোমেস্টিক। বাড়ির থেকে কিচ্ছু খেয়ে আসেনি, সকাল থেকেই কেমন একটা গুমুট গরম ওই যে লাগছে বললাম, তো সেই কারণে এয়ারপোর্টে আসতে না আসতেই খিদে পেয়ে গেছে। শুরুতেই একটা কেএফসি থেকে বার্গার খেয়ে নিয়েছি। আর ডোমেস্টিক ফ্লাইটের এই ভেতরের দিকটাতে দেখলাম অনেক মিষ্টির দোকান রয়েছে, তো মিষ্টির দোকানগুলো দেখে এয়ারপোর্ট থেকে কিছু মিষ্টিও নিয়ে নিলাম, কারণ দিল্লিতে এরকম খাঁটি বাংলার সন্দেশ তো পাবো না। যদিও দাম অনেকটাই বেশি পড়েছে, তবে আশা করি এর স্বাদ মোটামুটি ভালোই হবে। আমি কেনাকাটা করতে ভীষণ ভালোবাসি, তা সে যা জিনিসই হোক না কেন। আশা করি এতদিনে আপনারা এটা ভালো করেই বুঝে গেছেন। এয়ারপোর্টে ঢুকেই সমস্ত প্রসেস কমপ্লিট করে অভিজিৎ একটা চেয়ার খুঁজে বসে পড়ে। আর এয়ারপোর্টে যত দোকানপাট আছে সবটা আমি নিজে দেখে বেড়াই। এয়ারপোর্টের দোকানপাটগুলো ঘুরলাম বলেই বেশ একটা সুন্দর জিনিস চোখে পড়লো, আর সেই জিনিসটা অভিজিৎকে আমি গিফট করেছি। দাঁড়ান, দিল্লিতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী জিনিস আমি অভিজিৎকে গিফট করলাম। কলকাতা থেকে দিল্লি আমরা যাচ্ছি আকাশা এয়ারলাইন্স করে। এই এয়ারলাইন্সের নামটা আমি আগে কখনো শুনিনি, তবে অভিজিৎ যখন ফ্লাইটের টিকিট বুক করছিল ও বলল যে এটার রেপুটেশন নাকি এখন বেশ ভালো চলছে। আজকাল ফ্লাইট বুক করার আগে কিন্তু অনেক কিছু চেক করে নিতে হয়, আর আমরা এই জিনিসটাকে বেশ প্রায়োরিটি দিই। যদিও আলটিমেটলি কপালে যা আছে সেটাই হবে, তবুও নিজে থেকে যতটুকু সাবধান হওয়া যায়। আর এই দেখুন, ইতিমধ্যেই আমরা কিন্তু দিল্লিতে পৌঁছে গেছি। মাত্র 2.5 ঘন্টার ফ্লাইট ছিল। চোখ বুঝতে না বুঝতেই দেখলাম দিল্লি চলে এসছে। আমার এই কদিনের জীবনে সবথেকে বোধহয় এটা আমার শর্টেস্ট ফ্লাইট ছিল। আর দিল্লি এয়ারপোর্টে আসতে না আসতে আমরা চলে এসেছি এখানে লাগেজ কালেক্ট করতে। তবে এইবার আমাদের কপালটা এত ভালো যে আসতে না আসতেই আমরা আমাদের 2টো লাগেজই কিন্তু পেয়ে গেছি। ওদিকে আবার আমাদের ড্রাইভার দাদা চলে এসছে, সেও ফোন করছে। তো এখানে খুব বেশি টাইম আর দেরি করব না। তবে আমার না খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেরকম কিছু তো খাওয়া হয়নি। তো সেই কারণে আমি অভিজিৎকে বললাম যে তুমি গিয়ে গাড়িতে লাগেজগুলো লোড করো, আর আমি দেখি এখানে এয়ারপোর্টের আশেপাশে কি খাবার দাবার পাওয়া যায়। আর সত্যিই তাই, এয়ারপোর্ট থেকে বেরোতে না বেরোতেই দেখলাম যে হলদিরামসের একটা শপ রয়েছে, ওখান থেকেই টুকটাক কিছু খাবার দাবার কিনে নিলাম। আর দিল্লিতে এসছি, ট্রাফিকে পড়বো না সেটা তো হতেই পারে না। এত ট্রাফিক আমি সিরিয়াসলি কলকাতাতে কখনোই ফিল করিনি। ড্রাইভার দাদা বলল দিল্লি এয়ারপোর্ট থেকে রুড়কির মানে আইআইটির মেন ক্যাম্পাস অবধি যেতে অলমোস্ট 4 আওয়ার্স লাগবে। তবে যা ট্রাফিক, দাদা বলছে যে মোটামুটি 5 ঘন্টাও লেগে যেতে পারে।
খাবারগুলো সবটাই আমি প্যাক করে নিয়েছি, আর এই যে গাড়িতে উঠে এখন ধীরে সুস্থে খাচ্ছি। নিয়েছি একটা কোল্ড কফি, একটা ভেজ পিৎজা আর একটা মুজ নিয়েছিলাম। এটা ব্ল্যাক ফরেস্ট মুজ ছিল। ব্ল্যাক ফরেস্ট মুজ বা কেক খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। সাথে একটা আম পানাও নিয়েছিলাম, তবে আম পানাটা আর এখন খাবো না, এখনও তো অনেকটা রাস্তা বাকি, পরে কখনো খেতে ইচ্ছা করলে গাড়িতেই খেয়ে নেব। এখন এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি না, এইটা পুরোটাই মিনিস্টার পাড়া বলতে পারেন, কারণ এখানে সমস্ত মিনিস্টারের বাড়ি, ইভেন পিএমও অফিসও কিন্তু এখানে। এতদিন যে জায়গাগুলো সিনেমা বা সিরিজে দেখেছি, আজকে সবটাই কিন্তু চোখের সামনে দেখলাম। সত্যিই না, কত মানুষের স্বপ্ন হয় এমন একটা জায়গায় নিজেকে একদিন দেখার। এই জায়গাটিও না ভীষণ সুন্দর, খুব সাজানো গোছানো, একদম টিপটপ। যেহেতু মিনিস্ট্রি পাড়া, জায়গাটা মেনটেনও করেছে কিন্তু ভীষণ ভালোভাবে। আর চারিদিকে দেখুন সবুজ গাছগাছালিতে ভরা। পুরো দেশটাই যদি এমনভাবে মেনটেন করা যেত তাহলে কতই না ভালো হতো, তাই না বলুন? আজকে সকালে যেহেতু অনেক তাড়াতাড়ি উঠেছি, আমার ফ্লাইটে ভীষণ ঘুম পাচ্ছিল। ইভেন এখনও গাড়িতে ঘুম পাচ্ছে। ফ্লাইটে আমার খুব একটা ঘুম হয়নি, তবে গাড়িতে ভাবছি এখন বেশ খানিকক্ষণ একটু ঘুমিয়ে নেব। এই দেখুন ইন্ডিয়া গেট, আমরা ইন্ডিয়া গেটের একদম সামনে দিয়ে ক্রস করলাম। কত মানুষ এই ইন্ডিয়া গেট দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে, আর আমরা গাড়ি করে যাওয়ার পথেই একদম চোখের সামনে দেখতে পেলাম। ইন্ডিয়া গেটের বেশ কটা ছবিও কিন্তু আমি গাড়ি থেকে ক্যাপচার করেছি। গাড়ি চলার প্রায় 2 ঘন্টা পরে ড্রাইভার দাদা এই জায়গাটাতে একটা ছোট্ট পজ নিয়েছে, আর এই হোটেলটা থেকে আমরাও টুকটাক কিছু খাবার নিয়ে নিয়েছি। তো আমরা এখন আছি উত্তরপ্রদেশ। প্রচুর গরম এখানে। আমাদের ড্রাইভার যে দাদা আছে সে খেতে গেছে, আমরাও এখানে একটা ধাবাতে আর কি ভেজ ধাবাতে দাঁড় করিয়েছিল, তো ওখান থেকে একটু খাবার পার্সেল করে নিলাম, কারণ লাঞ্চটা আমরা ওখানে গিয়েই করব। এখানে বসে আর করব না, কারণ যেতে অলরেডি প্রচুর টাইম লাগবে। দিল্লি থেকে রুড়কি, মানে রুড়কির যে আইআইটির মেন ক্যাম্পাস, সেখানে যেতে আমাদের টাইম লাগে 4 ঘন্টা। রাস্তাতে তো জ্যাম প্রচুর। সবে আমরা হাফ রাস্তা এসছি, এখনও হাফ বাকি। এখান থেকে আমরা ওই এয়ারপোর্টে হলদিরামস থেকেই একটা কোল্ড কফি আর আম পানা নিয়েছিলাম। খুব ফ্রেশ, রিফ্রেশিং প্রচণ্ড। খুব গরম এখানে, ভীষণ গরম। ইউপিতে ন্যাচারালি গরমই হয়, তো গরম হওয়াটা স্বাভাবিক। ইউপির হচ্ছে মিরাটে আছি আমরা এখন। মিরাটেরও কি একটা জায়গা, এটার নাম কি একটা এস দিয়ে কিছু একটা নাম, আমি ঠিক বলতে পারি। সাকোটি, এই জায়গাটার নাম হচ্ছে মিরাটের সাকোটি। এই রাস্তাটা দেখুন কি ভালো লাগছে, চারিদিকে মানে দুদিকে সুন্দর গাছ দিয়ে মোড়া, আর মাঝখানে রাস্তা। এই যে জায়গাটি রয়েছে, এটা পার করলেই কিন্তু আমরা উত্তরাখণ্ডের বর্ডারে ঢুকে যাব। আর রুড়কি হচ্ছে উত্তরাখণ্ডের গেটওয়ে, মানে উত্তরাখণ্ডের একদম শুরুতেই কিন্তু রুড়কি। আর আমাদের আজকের ডেস্টিনেশন তো রুড়কি। ইভেন আজকের ডেস্টিনেশন কেন বলছি, আগামী প্রায় কয়েক বছরের ডেস্টিনেশন কিন্তু আমাদের আইআইটি রুড়কি। প্রায় 1 বছর ধরে আমরা জানি যে এই দিনটা আমাদের লাইফে আসবে, আর একটা বছর যে কিভাবে কাটিয়ে ফেললাম সত্যিই আমি তার হিসাব হয়তো দিতে পারবো না। আমার আমেরিকার ভিডিওগুলোতে প্রায় অনেক দিন ধরেই কিন্তু আমি শেয়ার করতাম যে আমরা ইন্ডিয়াতে ফিরে যাব। তখন আপনারা অনেকেই কোশ্চেন করতেন, আমাকে কমেন্টে লিখতেন যে কেন ইন্ডিয়াতে চলে যাব ইত্যাদি ইত্যাদি। তো এটাই কারণ আমাদের ইন্ডিয়াতে আসার, যেহেতু অভিজিতের এখানে চাকরি হয়ে গেছে। আসলে আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল যে আমরা ইন্ডিয়াতে একদিন ব্যাক করব, আর আমেরিকাতে যাওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু আমাদের সেই কনফার্মেশন আমরা পেয়ে যাই। তবে সেই মুহূর্তে আমাদের জন্য আমেরিকা ছেড়ে আসাটা খুব টাফ ছিল, তো সেই কারণে আমরা 1 বছরের এক্সটেনশন নিয়েছিলাম। আর সেই কারণে আমেরিকা ছেড়ে আসা বা অভিজিতের জয়েনিংয়ের পুরো প্রসেসটা কিন্তু খুব স্মুথলি আমাদের হয়েছে। আমরা কিন্তু আইআইটির ক্যাম্পাসে ঢুকে গেছি, আর এই যে বিল্ডিংটা এখন দেখছেন এটাকে বলা হয় আজাদ ভবন। এখানে প্রতিটা বিল্ডিংয়ের কিন্তু আলাদা আলাদা নাম আছে। আজকে আমরা যাব KIH মানে খোসলা ইন্টারন্যাশনাল হাউজিংয়ে। শুরুর কটা দিন আমাদেরকে গেস্ট হাউসে কাটাতে হবে, যতদিন না পর্যন্ত আমরা নিজেদের কোয়ার্টার পাচ্ছি। লাইফের একদম নতুন একটা চ্যাপ্টার শুরু করলাম। আপনারা অনেক আশীর্বাদ করবেন, অনেক ভালোবাসা দেবেন।
আর আমার লাইফের খুব স্পেশাল দিনগুলো আমি কিন্তু এইভাবেই ব্লগের সাহায্যে আপনাদের সাথে শেয়ার করে নেব। এই যে আমরা গাড়ি থেকে নেমে গেছি। এই বিল্ডিংটার নামই কিন্তু খোসলা ইন্টারন্যাশনাল হাউজিং। এটা আইআইটি রুড়কির গেস্ট হাউস। আপাতত কদিনের জন্য এটাই কিন্তু আমাদের ঠিকানা। রিসেপশনে সমস্ত প্রসেস কমপ্লিট করে আর আমাদের রুমের চাবি নিয়ে আমরা কিন্তু চলে এসেছি গেস্ট হাউসে। আর গেস্ট হাউসে ঢুকতেই তো আমি অবাক, আর কেন অবাক সেটাও বলছি। আমরা এই জাস্ট এলাম আর আমাদের গেস্ট রুমে থাকতে দিয়েছে আপাতত, যতদিন না পর্যন্ত কোয়ার্টার পাচ্ছি। দেখাই একবার গেস্ট রুমটা। এই যেটা রয়েছে মেন এন্ট্রান্স, আর এন্ট্রান্স থেকে ঢুকেই সাইডে একটা ওয়াশরুম রয়েছে। এটা ওই কাইন্ড অফ গেস্ট টয়লেট, মানে এটা আমাদের একটা 1 BHK অ্যাপার্টমেন্টের মতো দিয়েছে। আর এটা দেখেই আমি অবাক হয়ে গেছি, কারণ আমি এক্সপেক্ট করেছিলাম নর্মাল জাস্ট একটা বেডরুম থাকবে, তবে এটা পুরো একটা ফার্নিশড অ্যাপার্টমেন্টের মতো। এখানে রয়েছে ড্রয়িং এরিয়া, এখানে দুটো সোফা, সাথে সেন্টার টেবিল রয়েছে, এবং এইখানটাতে না একটা ডাইনিং টেবিলও রয়েছে উইথ 4 চেয়ার্স। এটা দেখে তো আমি একদমই অবাক হয়ে গেছি, কারণ এই ধরনের ঘর আমাদেরকে দেবে গেস্ট হাউসে সেটা আমি এক্সপেক্ট একদমই করিনি। এখানে কিচেন রয়েছে, আর কিচেনটাও কিন্তু বেশ বড় সড়ো, যদিও কিচেনের কোনো রকম ইউটেন্সিলস আমার কাছে নেই। এখানে একটা ফ্রিজ দিয়েছে, একটা মাইক্রো ওভেন দিয়েছে। ফ্রিজটা তো বেশ পরিষ্কার দেখলাম, ভেতরটা ভালোই হয়েছে একদিকে ফ্রিজটা দেওয়াতে। তবে আমার না এই গেস্ট হাউসটাতে এসে মনে হলো যে দেশের সব কিছুই এখন হয়তো অনেকটা বিদেশের মতো করার চেষ্টা করছে। মাইক্রো ওভেনের মধ্যেটা বেশ নোংরা, এটাকে বলতে হবে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। এখানে টুকটাক কিছু র্যাকস রয়েছে যেগুলো আমার একদমই দরকারের নয়। এখানে অ্যাকোয়াগার্ডও বসানো রয়েছে, এবং এখানে যে বেসিনটা আছে না, বেসিনের সাথে অ্যাটাচ আবার একটা দেখছি গিজারও দেওয়া রয়েছে। এখানে যেহেতু খুব ঠান্ডা পড়ে, তো সেই কারণে বেসিনের সাথে গিজার থাকাটা কিন্তু ভীষণই দরকার। আর রান্নাঘর থেকে এই ভিউটা তো জাস্ট অসাধারণ, কি বলবো। মানে আমি ভিডিওতে হয়তো প্রপারলি বোঝাতে পারছি না আপনাদেরকে, তবে এই যে ফুল গাছগুলো সামনে রয়েছে না, এইগুলো দেখতে এত সুন্দর লাগছে। কোনোদিন বাইরে থেকে গিয়ে আপনাদেরকে একবার ফুল গাছগুলো দেখাবো। শুধুমাত্র ফুলগুলো এত সুন্দর ফুটেছে যে দেখেই একদম মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। রান্নাঘর থেকে বেরিয়ে এখানে রয়েছে ওই যে বললাম একটা ডাইনিং এরিয়া, একটা ডাইনিং টেবিল উইথ 4 চেয়ার্স, আর ডাইনিং টেবিলের একদম সামনেই একটা উইন্ডো আছে যেটা কিন্তু রান্নাঘরের সাথে অ্যাটাচড। আর ড্রয়িং রুম থেকে বেরিয়েই রয়েছে বেডরুম। বেডরুমের ওয়ালটা দেখেই মনে হচ্ছে যে বিল্ডিংটা বেশ অনেক দিনেরই পুরনো, তবে ঘর বাড়ি যা রয়েছে সেটা বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টিভিও রয়েছে, এবং বেডরুমের সাথে দেখছি যে অ্যাটাচ আরও একটা ওয়াশরুম রয়েছে। মানে এই ছোট্ট অ্যাপার্টমেন্ট তাতেই রয়েছে দুটো আবার ওয়াশরুম, আর দুটো ওয়াশরুমই কিন্তু একদম সেম টু সেম, মানে সাইজ থেকে শুরু করে ডিজাইন সব কিছু সেম। ওয়াশরুমটা বেশ বড়সড় আছে, মানে ঘরটা না বেশ খোলামেলা, কিন্তু আশা করি যে কটা দিন থাকবো থাকতে খুব একটা বেশি অসুবিধা হবে না। আর অসুবিধা হওয়ার তো কোনো প্রশ্নই আসছে না, কারণ এর থেকে না অনেক কম জিনিস আমি এক্সপেক্ট করেছিলাম। আমার এক্সপেকটেশনের অনেক বাইরে আমি পেয়ে গেছি, তো মন খারাপ বা কষ্ট হওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। বেডরুমের পাশেই ছোট্ট একটা স্টাডি রুমও অ্যাটাচ রয়েছে, এবং এখানেও একটা জানালা রয়েছে, সেম ভিউ, বাট এই ফুলের গাছগুলো আরও একটু সামনে থেকে দেখা যাচ্ছে। চলুন সেই এয়ারপোর্ট থেকে যে মিষ্টিটা কিনেছিলাম সেটা এখন ফ্রিজে রেখে দিই, কারণ বেশ অনেকটা সময় তো আমাদের সাথে গাড়িতে এলো আর প্রচণ্ড গরম ছিল। এটা যদি ফ্রিজে না রাখি এই মিষ্টিগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। অভিজিৎ ওয়াশরুমে থাকায় ভাবলাম আপনাদেরকে একবার ঘরটা দেখিয়ে দিই। আর এই যে এখন আমরা দুজনে একটু ফ্রেশ হয়ে বসে গেছি লাঞ্চ নিয়ে। সেই যে পাঞ্জাবি ধাবাটা থেকে খাবার এনেছিলাম ওটাই এখন সবটা বার করে নিয়ে বসেছি। এখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম, আর প্রচুর রকম আইটেমস রয়েছে। পনিরের একটা আইটেমস রয়েছে, মিক্স ভেজ রয়েছে, রয়েছে ডাল, একটু রাইস, রয়েছে চাপাটি, বুন্দি রায়তা, একটা পাঁপড় এবং স্যালাড, এবং সাথে রয়েছে একটা কিন্তু গোলাপ জামুন। একটাই থালি আমরা নিয়েছিলাম, দিয়ে কিন্তু দুজনে শেয়ার করে নিয়েছি।
আর ব্লগটা খুব বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য খুব বেশি আর কন্টিনিউ করিনি। একেবারে রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করছি। রাতে আমরা ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম আর মিষ্টিগুলো আজকে রাতেই নিয়ে বসেছি। অনেকক্ষণ ধরে খেতে ইচ্ছা করছিল, আমি অনেকটা কন্ট্রোল করেছি। চলুন তাহলে আজকে ডিনারের সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।